হাতে পুজোর ঝুড়ি নিয়ে একদম রেডি হয়ে টোটোয় করে বেরিয়ে পড়েছি। আর এই রেডি হতে গিয়ে একটু লেট হয়ে গেছি, তাই আর ঘর থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই একদম বেরিয়ে ব্লগ স্টার্ট করছি। শিবরাত্রির পুজোর জন্য তো অনেক কিছুই লাগে, আর সেই জন্য একটা ঝুড়িতে সবকিছু না নিয়ে আমি আর মা দুটো ঝুড়িতে ভাগ করে নিয়েছি। এখানে আমি আর মা পুজোর ডালাটা সাজিয়ে নিচ্ছি যাতে পুজো দিতে সুবিধা হয়। আর এদিকে দেখো অলরেডি পুজো চলছে। অ্যাকচুয়ালি আগে যারা এসছে তাদের পুজো আগে হয়ে যাচ্ছে, এরপরে আমরা দেব। শিবরাত্রি তো 15 তারিখ বিকেলবেলা থেকে স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমার বাবা আমাকে আর মাকে বিকেলবেলা অবধি উপোস করে থাকতে কিছুতেই দেবে না। তো সেই জন্য আমরা 15 তারিখ বিকেলবেলা পুজো দিইনি, আমরা 16 তারিখ দুপুরবেলা এসছি পুজো দিতে। যজামহে তিনবার করবেন, হ্যাঁ কম করে ত্রম্বকং যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম উর্বারু তমিব বন্ধনা মৃত্যুমুক্ষিয় মমৃতৎ স্বাহা ইদং স্নানিরহম নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ। আমি আজকে ফোনটা বাবার দায়িত্বে দিয়ে দিয়েছি আর বলেছি প্লিজ তুমি আমাদের ভিডিওটা একটু তুলে দিও। অ্যাকচুয়ালি আমি আর মা তো পুজো করতেই ব্যস্ত থাকবো, আর দুটো কাজ একসাথে হয় না, পুজোও করব আবার নিজেদের ভিডিও করব, হয় না সেভাবে। মানে ভিডিও করতে গেলে পুজো ভালোভাবে হবে না, আর পুজো করতে গেলে ভিডিও তোলা হবে না। তো সেই জন্য আমি আর মা পুজো করি, বাবা ভিডিওটা করুক। আমাদের ফ্ল্যাট থেকে টোটোয় করে এই মন্দিরটায় আসতে মাত্র 5 মিনিট টাইম লাগে, সেই জন্য আর অন্য কোনো মন্দিরে যাই না, ফার্স্টে এই মন্দিরেই আসি। আর যদি এই মন্দির বন্ধ থাকে তখন আমরা অন্য কোনো মন্দিরে যাই। শিবরাত্রিতে তো এই মন্দিরটাকে অল টাইমই খোলা দেখতে পাই, কিন্তু অন্যান্য সময় দুপুর নাগাদ মানে এই 12টা নাগাদ বন্ধ হয়ে যায়। এমনকি শ্রাবণ মাসের সোমবারগুলোতেও ওই রকমই বন্ধ হয়ে গেছিল, তাই এই মন্দিরটা বন্ধ দেখতে পেয়ে এর আগের বার শ্রাবণ মাসে আমাদেরকে অন্য একটা মন্দিরে যেতে হয়েছিল। এই মন্দিরে একটা জিনিস আমার সত্যিই খুব ভালো লাগে, যে এখানে শান্তিতে ধীর ভাবে মন্ত্র পাঠ করে বাবার মাথায় জল ঢালতে পারি, কোনো তাড়াহুড়ো থাকে না। তবে সব পুরোহিতমশাই তো সেম হন না, এই পুরোহিতমশাই কিন্তু খুব ভালো ছিল, খুব ভালোভাবে মন্ত্র পড়িয়ে আমাদের পুজো দেওয়া করালো। এই মন্দিরে একদিকে যেমন বাবা আছেন, অন্যদিকে তেমন মাও আছেন, তাই মায়ের দর্শন করাবো না তা কি হয়। আর দেখো এখানে এসে হঠাৎ করে বড়মুনির সাথে আমার দেখা হয়ে যায়। বড়মুনি নাকি এই মন্দিরের কাজের সাথেই নিজেকে যুক্ত করে নিয়েছে। বড়মুনি কে? বড়মুনি আমার সম্পর্কে জেঠিমা হন, ছোট থেকে আমি বড়মুনি বলেই অভ্যস্ত। অত কিসের কিউরিসিটি, বাচ্চা বড়দের কথায় বাচ্চা মানুষ। না পায়েল দিতে দাও, পায়েল তো নাও লাইভ দিতে। আর কি আছে? আর ওদিকে দেখো দূরে হনুমানজির মূর্তিও রয়েছে। অ্যাকচুয়ালি হনুমানজির তো ক্লোজ ভিডিও আমি তুলেছিলাম, কিন্তু সেটা না আর পাচ্ছি না খুঁজে, তাই তোমাদের সাথে ভালো করে তো শেয়ার করতে পারলাম না। তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিও। জল ঢালছে তো, তবে তুমি এই যে পড়ছে পড়ছে না। চলো চল। আচ্ছা আমার মায়ের একটা ছবি নিয়ে নাও। ছবি নেব, ভিডিও আগে নিয়ে তো আমাদের এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবারে বাড়ি ঢুকছি, বাড়ির ঠাকুরকেও পুজো দেবো। তো চলো ভেতরে ঢুকি, আর প্রসাদও পেয়ে গেছি। ভালো হয়েছে এবারে, অ্যাকচুয়ালি বড়মুনি ছিল, তো বড়মুনি থাকার কারণে প্রসাদ পেয়েছি, ফল টলও পেয়েছি, ভালো হয়েছে। এদিকে দেখো লিফটের কাজ শুরু হয়ে গেছে, কতদিনে কমপ্লিট হবে জানি না, দেখি। আর এই যে আমাদের ফ্ল্যাট, বাবা এসে
খুলবে, বাবা যে গেছিল সেই জন্য আমাদের ভিডিওটা করে দিতে পেরেছে, নয়তো খুব অসুবিধা হতো। বাড়িতে ফিরেই বাবা তো ফার্স্টে পুজো দিতে বসে পড়েছে, এরপরে আমি দেব, তারপরে মা দেবে। তবে হ্যাঁ, এটা কিন্তু ভেবো না যে আজকে স্পেশাল ডে বলে এমনটা করছি। আমরা কিন্তু বাড়িতে 3 জনেই পুজো দিই। আজকে এই সিম্পলভাবে এইরকমই সেজেছি, শাড়ি পরেছি, অবশ্যই শিবরাত্রি, সেজন্য শাড়ি তো আমার কাছে মাস্ট, তো সেই জন্য শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এই হারটা, এটা কি তোমাদের চেনা চেনা লাগছে? এই সরি, উল্টে গেছে। এই যে এই হারটা, এটা কি তোমাদের চেনা চেনা লাগছে? এটা এই মেলায় কিনেছিলাম, দেখো এই শাড়িটার সাথে ম্যাচ খেয়ে গেছে, তাই পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। ঘরের ঠাকুরকে এখন পুজো দেবো। আমি কিন্তু এখানে নিজের মতো করে যতটা পারছি ততটা পুজো করে নিচ্ছি। অতটা প্রপার ওয়েতে তো পুরোহিত মশাইদের মতো পারবো না যে এটার পরে এটা, ওটার পরে ওটা। তাই যতটা জানি সেইভাবে করে নিচ্ছি। আমি এখন এখানে ঘি, চন্দন, মধু ভালো করে বাবাকে মাখিয়ে তারপর দুধ গঙ্গা জল বাবার মাথায় ঢালবো। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। আমার জন্য একটু রাখিস। সবার আগে ঘরের মহাদেবকে পুজো করে নিলাম, এরপরে একে একে সমস্ত ঠাকুরের পায়ে ফুল দিয়ে, মিষ্টি দিয়ে আমি আমার পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। চলো, ভিডিওর এই পুজো দেওয়ার পোর্শনটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, নয়তো তোমরা দেখতে দেখতে বোর ফিল করবে। আসলে দেখো, একটা সম্পূর্ণ পুজো করতে একটু তো টাইম লাগেই। আর বাড়ির পুজোর ক্ষেত্রেও যাতে পুজো দিতে কোনো রকমের ডিস্টারবেন্স না হয়, সেই জন্য ভিডিওর দায়িত্বে আছে আমার মা। হ্যাঁ, এই ভিডিওটা আমার মা তুলে দিচ্ছে। আমি মাকে বলেছি তুমি তোমার মতো করে তুলে দাও, আমি আমার মতো করে পুজোটা করি। আমার মা অত ভালো ফটো ভিডিও তুলতে পারে না, বাট তাও আমার জন্য যেটা করে দিচ্ছে সেটা আমার কাছে অনেক। তো যদি একটু এদিক ওদিক হয়ে থাকে প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এই ভিডিও দেখে তোমরা হয়তো অনেকে বলবে যে তোমার বাবা মা টুলে বসে কেন পুজো দিচ্ছে। দেখো, ওনাদের তো বয়স হয়েছে, আর বয়সের সাথে সাথে জানোই হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, এইসব ব্যথা হয়। তো সেই জন্য মাটিতে বসা বারণ আছে, তাই টুলে বসেই ওনারা পুজো দেয়। এই হলো আমাদের সিংহাসন, আর এই হলো আমাদের ঠাকুর। আমি খুব ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে আমার সিংহাসনটা কেমন। সব ঠাকুর সিংহাসনের ভেতর ধরেনি, সেজন্য কিছু ঠাকুর সিংহাসনের মাথার উপরও রাখতে হয়েছে।
এটা হচ্ছে চন্দ্রমিত্র। এটা ওই যখন দুধ গঙ্গা জল ঢালা হয় সেটা গড়িয়ে যে জলটা পড়ে সেটা আমরা একটু প্রসাদ হিসাবে নিয়ে আসি, ওটাই এখন খেলাম। আর তার সাথে এখন একটু প্রসাদও খাবো। দারুণ। এতক্ষণ জলও খাইনি, এখন এসে আমি জল খেলাম, মানে পুরো নির্জলাই উপোস করেছিলাম বলতে পারো। আর এই যে এখানে একটু ফল কেটে দিয়েছে মা, আপেল আর শাকালু আপাতত এই দুটোই কেটেছে। তো এটাই এখন একটু খেয়ে নেব, কারণ সারা সকাল জুড়ে তো অবভিয়াসলি কিছু খাইনি, পুজো টুজো করলাম, তো এখন এই ফল টল খাবো। আর হ্যাঁ, প্রসাদ খেয়েছি। এখন লাঞ্চ করতে বসেছি, আর তোমাদেরকে দেখাই যে আজকে আমার লাঞ্চে কি আছে। আজকে লাঞ্চে আছে হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আর তার সাথে মা একটু আলুর তরকারি করেছে। টোটালটাই নিরামিষ, অবশ্যই নিরামিষই তো আজকে খেতে হবে। এমনকি ভাত মানে চাল জাতীয় কিছু খাওয়া যাবে না, সেই জন্যই এই যে ডালিয়ার খিচুড়ি। যদিও আমি ডালিয়ার খিচুড়ি তেমন তো ভালো খাই না, বাট তাও খেতে হবে, কিছু করার নেই। আজকে এতটা মা দিয়েছে, এতটা আমি খাবো না। আর তোমরা হয়তো এটা, মা বলছে খা না, আচ্ছা, তোমরা তো এটা ভাবতে পারো যে এই যে আমি এই গেটআপে কেন খাচ্ছি, ড্রেস চেঞ্জ করে তো খেতে পারি। অ্যাকচুয়ালি আমি ভিডিও করছি, এখনও শ্যুট কমপ্লিট হয়নি, এখনও অনেক ভিডিও বানানোর আছে। তো সেইটার জন্যই এখন আবার খেয়ে দিয়ে উঠে আবার ভিডিও করব, শ্যুট করে টোরে তারপর এটা ছাড়বো। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই।